খেয়াল করো। তড়িতের চুম্বকক্রিয়া এই অধ্যায়ের কয়েকটা সিকিউ আমরা দেখি। হ্যাঁ, সবচেয়ে সহজ সিকিউগুলোর মধ্যে এই অধ্যায়েরগুলো অন্যতম আর কি। সো একটু সূত্রগুলো জানা থাকতে হবে। সূত্রগুলো ভালো জানা থাকলে এই অধ্যায়ের সিকিউ খুবই সহজ লাগে। তাছাড়া তোমার কঠিন মনে হবে যদি সূত্রগুলো শার্পলি মাথায় রাখতে না পারো। সো আমরা কয়েকটা সূত্র জাস্ট 3 থেকে 4টা সূত্রের অধ্যায়ে আলোচনা হবে পুরো অধ্যায় জুড়ে আর কি। দেখো, একটা হচ্ছে বিপি বাই বিএস আইপি আইএস বাই আইপি। এখানে পি মানে হলো প্রাইমারি বা মুখ্য। পি মানে কি? প্রাইমারি বা মুখ্য, প্রাইমারি। আর এস মানে হলো সেকেন্ডারি বা গৌণ। ঠিক আছে, সেকেন্ডারি বা গৌণ। সো পি মানে মুখ্য, এস মানে গৌণ। ঠিক আছে, পি মানে মুখ্য প্রাইমারি, এস মানে সেকেন্ডারি বা গৌণ। সো বিপি বাই ভিএস আইএস বা আইপি। দেখো তাহলে বিপি মানে কি? বিপি মানে হলো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। ঠিক আছে, আর বিএস মানে কি? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। এই পরিচয়টা না জানলে তোমার জন্য খুব কঠিন হবে। হ্যাঁ, সো পরিচয়টা আগে ভালো মতো করে বুঝে ফেলো। সো আইএস, আইএস মানে কি? আই মানে হলো প্রবাহ, তড়িৎ প্রবাহ। এস মানে কি? তোমার গৌণ কুণ্ডলীর প্রবাহ। আইপি মুখ্য কুণ্ডলীর প্রবাহ। বুঝে গেছে? সো বিপি মানে হলো তোমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, বিএস মানে হলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, আইএস মানে হলো গৌণ কুণ্ডলীর প্রবাহ, আইপি মানে হলো মুখ্য কুণ্ডলীর প্রবাহ। ওকে, তো আমাদের সূত্রটা মনে রাখতে হবে, বিপি বাই ভিএস আইএস বাই আইপি। ওকে, দেন আমাকে কোনো একটি কিছু বের করতে বলে আমরা বের করতে পারবো। আরেকটা সূত্র দেখো, এন মানে হলো পাক সংখ্যা। এন মানে কি? পাক সংখ্যা। সো এনপি মানে কি? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। এনএস মানে কি? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। ঠিক আছে, তুমি আগে অধ্যায়টা শুরু করার আগে এই ইনফোগুলো লিখে রাখবা খাতায়। ঠিক আছে, তাহলে তোমার ম্যাথ ধরতে সুবিধা হবে। আর বিপি মানে কি বললাম? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আর বিএস মানে হলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। ঠিক আছে, আরেকটা বোধহয় সূত্র আছে শুধুমাত্র, এই যে দুইটা সূত্র একসাথে করে তারপরে এটা পাইছে, আসলে একই সূত্র। বিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। ঠিক আছে, এটাই। তাহলে আসলে আমরা একটা বইয়ের সিকিউটা আগে সলভ করি। কি বলছে? বইয়ের সিকিউটা হুবহু তুলে দেয় অনেক সময়। এটা হচ্ছে আমাদের এদিকে অলওয়েজ মনে রাখবা, যেদিকে তোমার পাক সংখ্যা বেশি থাকবে ওটা হচ্ছে মুখ্য, আর যেদিকে কম ওইদিকে গৌণ। তো এখানে তো অবশ্য বলে দিছে এনপি, তার মানে এদিকে হচ্ছে মুখ্য আর এদিকে গৌণ হবে তাহলে। সো এখানে খেয়াল করো, এনপি এর মান দিছে 50, মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? 50 দিছে। আর এটা হচ্ছে ভোল্টেজ 240 ভোল্ট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বিপি। ওকে, বিপি এর মান দেওয়া আছে মূলত মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আর একে আমাদেরকে 8 ভোল্ট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভিএস, মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে। আরেকটা ইনফো দেওয়া আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তার মানে এটা হচ্ছে আইএস। হ্যাঁ, গৌণ কুণ্ডলীর প্রবাহ। যাই হোক, কি বের করতে বলছে? এই মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা মানে হলো আইপি বের করতে হবে। কি বের করতে হবে? আইপি। ওকে, আইপি। সো এখন আমরা তো সূত্র জানি, আমাদের বিপি জানা আছে, ভিএস জানা আছে, তারপর আইএস জানা আছে, আইপি বের করতে পারবো না সহজেই। এই যে সূত্র কি? বিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। সো তুমি এখানে আইপিটা এক পাশে নিয়ে আসো। শুরুতে আর গুণ করছে, আর গুণ করে আইপিটা এক পাশে রাখছে, বাকি সব এ পাশে দিয়ে দিছে। এখন তো তুমি সব জানো, লিখে ফেলো যা যা বলছি। জাস্ট লিখে অ্যাম্পিয়ারে এককটা প্রকাশ করবা, প্রবাহ বেরিয়ে গেল। ঠিক আছে, উদ্দীপকের আলোকে যন্ত্রটির ক্রিয়া গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে দেখো আমরা এনএসটাকে বের করে রাখবো। হ্যাঁ, এখানে এনপিটা আমাদের জানা আছে। খেয়াল করো, এনপি এর মান কত? 50, মানে পাক সংখ্যা কত? এখানে 50টা পাক আছে। তারপর আমাদের এই যে এই জায়গায় এটা মূলত কি বুঝতে পারছো? এই যন্ত্রটা কি? যন্ত্রটা হচ্ছে ট্রান্সফরমার। ওই যে কিছুদিন পরে তোমার কিছুদিন পর পর এই জুলকারদের বাসার ওইদিকে ফেটে যায় যে, হ্যাঁ, ব্লাস্ট হয়ে যায়, ওই ট্রান্সফরমার। এটা কিছুদিন আগে বোধহয় একবার ব্লাস্ট হয়েছিল। আমাদের বাড়ির ওইদিকেও একটা আছে। এটা খুব বেশি নষ্ট হয়। এই ট্রান্সফরমারটাই মূলত এটা। হ্যাঁ, এখানে মুখ্যকুণ্ডলী থাকে, গৌণকুণ্ডলী থাকে, এগুলো আর কি। সো দেখো, আহ, এটা আমাদের মুখ্যকুণ্ডলী। মুখ্যকুণ্ডলীতে পাক সংখ্যা দেওয়া আছে 50টা। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা জানি না, বের করব। বাকি ইনফোতে দেওয়া আছে, বিএস বিপি দেওয়া আছে। সো আমরা এখানে আরেকটা সূত্র যেটা বললাম, এনপি বাই এনএসডি ইজ ইকুয়াল টু বিপি বাই ভিএস। হ্যাঁ, এগুলো আজ ভুল করলে তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা জানো না, বের করো। 1.67 আসছে।
সো এখন এটা কিভাবে কাজ করে মূলত, হ্যাঁ? এগুলো একটু নিজের মতো করে এক্সপ্লেইন করে দিবা। এগুলো আগে একটা বইয়ের রিডিং যেহেতু পড়ো নাই আর পড়ারও দরকার নাই এখন, যে সিকিউ সলভ করবা এটা পড়ে নিলে তোমার অনেকগুলো সিকিউর পড়া হয়ে যাবে। এটা মানে এগুলোর কাজ হলো মূলত তোমার একটা কারেন্টকে অনেক ভোল্টেজ থেকে, এখানে ২ প্রকারের ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে আরোহী, একটা হচ্ছে অবরোহী, হ্যাঁ? এই অবরোহীর কাজ হলো তোমার আমাদের অধিক বিভবের স্বল্প তড়িৎ প্রবাহটাকে তোমার অল্প বিভবে পরিণত করা। অবরোহী মানে হলো আমাদের এলাকায় যে কারেন্টটা আসছে, এটা কোত্থেকে আসছে? জাতীয় গ্রিড থেকে আসছে, হ্যাঁ? জাতীয় গ্রিড। এখন জাতীয় গ্রিডের কারেন্টটা কিন্তু খুবই তোমার হাই ভোল্টেজে থাকে, হাই ভোল্টেজে থাকে, হ্যাঁ? সো এখন এত হাই ভোল্টেজ তুমি যদি এখানে কারেন্টটা পাঠাও, হাই ভোল্টেজ কারেন্ট যদি পাঠাও, এটা অপচয় হওয়ার চান্স বেশি থাকে। সো এই জন্য এটাকে কী করা হয়? লো ভোল্টেজে পাঠানো হয়। ওই লো ভোল্টেজে পাঠাবে কীভাবে? এই যে অবরোহী ট্রান্সফরমার ইউজ করে। ওখানে অবরোহী ট্রান্সফরমার থাকবে আর এখানে তোমার আরোহী ট্রান্সফরমার, মানে স্টেপ ডাউন, একটা হচ্ছে স্টেপ আপ, ঠিক আছে? সো এভাবে করে তোমার বিভবটা মেনটেন করার জন্য, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তো অধিক তড়িৎ প্রবাহ থেকে নিম্ন তড়িৎ প্রবাহ, এই কনভার্সনগুলোর জন্য আমাদের ট্রান্সফরমারটা মূলত আমাদের কাজে লাগে, ঠিক আছে? সেগুলো নিজের মতো করে পড়ে দেওয়া, রিডিং পড়া, বোঝার কিছু নাই, ওকে? এবার আসলে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন করি। দেখো, রাজশাহী বোর্ড ২০২৪, এখানে আমাদেরকে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার গৌণ, এনপি মানে প্রাইমারি বা মুখ্য। তো এটা কি দেওয়া আছে? প্রবাহ, তার মানে হলো আইপি। এটা কি দেওয়া আছে? ইনপুট, তার মানে হচ্ছে ভোল্টেজ, মানে হলো বিপি। আর এদিকে এনপি জানা আছে ৮০০, মানে হলো প্রাইমারি কুণ্ডলীর বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আর এদিকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা জানা আছে। আউটপুট জানা নাই, ভিএস জানা নাই, বের করতে হবে আউটপুটের বিভব বের করতে হবে, মানে ভিএস বের করতে হবে আর কি। ভিএস বের করো, সব তো জানা আছে তোমার। আইপি জানা আছে, এনপি জানা আছে, বিপি জানা আছে। ভিএস বের করতে পারবে না, সূত্র কি জানি? ভিএস বাই বিপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। সো ভিএসটা বের করবে, বাকি সব তো জানা আছে, ওকে? এবার আসো, তড়িৎ মোটরটা কার্যকর হবে কিনা, ঠিক আছে? তড়িৎ মোটরটা কাজ করবে কিনা। সো এখানে আমাদের দেখো, উক্ত যন্ত্রটির সাথে 12.5 কিলোওয়াটের একটা তুমি যুক্ত করলা, তড়িৎ মোটর যুক্ত করলা, ঠিক আছে? এটার ক্ষমতা কত? মানে এমন একটা মোটর যুক্ত করলা যে মোটরটার ক্ষমতা হচ্ছে 12.5 কিলোওয়াট, ঠিক আছে? ক্ষমতা। তো তোমাকে আগে এই যন্ত্রটার ক্ষমতা বের করতে হবে না? মানে এই যন্ত্রটা সর্বোচ্চ কত লোড নিতে পারবে, এটাকে বের করতে হবে না? লোড, এটা সর্বোচ্চ কতটুকু নিতে পারবে এটা বের করতে পারলে, মানে আউটপুটটা বের করবে, আউটপুট, এই যে আউটপুট ক্ষমতাটা বের করবে এক কথায়, ঠিক আছে? আউটপুট ক্ষমতাটা বের করবা, পি, পাওয়ার। তো তুমি এটার সাথে এটা যাচাই করবা কম না বেশি। ধরো যে এটা সর্বোচ্চ লোড নিতে পারবা হচ্ছে তোমার 10 কিলোওয়াট, তুমি লাগাই দিয়েছো 12 কিলোওয়াট, কেমনে চলবে মোটরটা? মোটর তো চলবে না, তাই না? সো এখন বের করে এটা পাওয়ার কত। সো আমরা পাওয়ার বের করার সূত্র কি জানি? পাওয়ার বের করার সূত্র হচ্ছে বিআইপি দিয়ে মনে রাখবা। আমি সূত্রটা এভাবে মনে রাখি, বিআইপি, বিআইপি, বিআইপি পার্সন, লাইক পি ইজ ইকুয়াল টু বিআই, ওকে? এটা ভুল হওয়ার চান্স থাকে কি জানো? বিআইপি বলে দিছি তো তোমাদের, তোমাদের মনে থাকবে হচ্ছে বি ইজ ইকুয়াল টু আইপি, এটা এটা মনে থাকবে তোমাদের এখন। এই ভুলটা আমি করছিলাম কোথায় জানো? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি বিআইপি দিয়ে মনে রাখছি তো, এখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে গিয়ে ফুল পাজল হয়ে গেছি। একে তো সারা রাত ঘুমাই নাই, তো খুবই মানে বিব্রতকর অবস্থা। বি ইজ ইকুয়াল টু আইপি নাকি বিআই ইজ ইকুয়াল টু পি? বিআইপি শব্দটা মাথায় আছে, বি সমান ভোল্টেজ, আই সমান কারেন্ট, পি সমান প্রবাহ, এটাও মাথায় আছে। ভুলে গেছি হচ্ছে বিআই ইজ ইকুয়াল টু পি নাকি বি ইজ ইকুয়াল টু আইপি, সেটা ভুলে গেছি। সো এটা ভুলে যাও, বি ইজ ইকুয়াল টু আইপি না, বিআই ইজ ইকুয়াল টু পি, ওকে? সো পি পাওয়ার সমান কি বের করবা? ভোল্টেজ এবং আইটাকে গুণ করে দিবা, সিম্পল। এই যে ভোল্টেজ এবং আই তো জানা আছে তোমার, সিম্পলি গুণ করে দাও। বিপি বের করে রাখছো, আইপি বের করে রাখছো। সো আমরা গুণ করে দিয়ে পাওয়ারটা বের করে ফেলছি। সো আমাদের এটা হচ্ছে 12 কিলোওয়াট আসছে, 12 কিলোওয়াট, কিন্তু আমাদের মোটর হচ্ছে 12.5 কিলোওয়াট। সো মোটরটা চলবে না তো, কারণ মোটরটার ক্ষমতা বেশি, চলবে না, ঠিক আছে? এই আরেকটা ম্যাথ করি, খেয়াল করো। এগুলো এমনই, এর বাইরে এগুলো পাবা না, আর এগুলোই ঘুরে ফিরে আসবে। একটা ট্রান্সফার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তার মানে হচ্ছে এনপি। মুখ্য গণকুণ্ডলীর ভোল্টেজ তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার বিপি, এটা হচ্ছে বিএস। মুখ্য ট্রান্সফরমারটার ইনপুট কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর এত ওয়াটের একটা তড়িৎ যন্ত্র এটার সাথে যুক্ত করা হলো। বলতেছে গণকুণ্ডলীর রোধ কত, মানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বের করতে হবে কোথায়?
এই যে গৌণকুণ্ডলীর, ঠিক আছে? সো এখন আমাদের একটু ঘোরায় আসতে হবে, ম্যাথটাকে একটু ঘোরায় করতে হবে। আগে আমাদের তোমার রোধের সূত্রটা জানতে হবে, তাই না? রোধের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? বা রোধ একবারে বের করে ফেলতে চাইলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। ওকে, ভি বাই আই। এখন তোমার বিও জানা লাগবে, আইও জানা লাগবে, ঠিক আছে? বি তো জানা আছে তোমার, বি জানা আছে, এই যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ জানা আছে, কিন্তু আইএস জানা আছে না। সো আইএসটা বের করে ফেলো। কীভাবে বের করবা? বিএস বাই বিপি ডিভাইড বাই আইপি বাই আইএস, সূত্রটা বসাই দিয়ে আইএসটা বের করছো। আইএসটা বের করে এই রেজিস্ট্যান্স বের করার সূত্র দিলেই তুমি গৌণকুণ্ডলীর রোধ পেয়ে যাবা। ঠিক আছে, হয়ে গেল। এরপরে কি বলছে? অধিযন্ত্র আগের এই ম্যাথটাই, এর আগের ম্যাথটাই হুবহু সেম। ক্ষমতা বের করবা আবারও। এখানে কি বলছে? এত ওয়াট ক্ষমতা, আবার পি বের করবা। বি আই ইজ ইকুয়াল টু পি, এই যে বি আই ইজ ইকুয়াল টু পি। সো এটা বি এবং এম্পিয়ার তো জানা আছে তোমাকে, গুণ করলা। ওই 205 ওয়াট ক্ষমতা বলছে মনে হয়, তড়িৎ যন্ত্রের ক্ষমতা 205 ওয়াট, কিন্তু এটার ক্ষমতা পাচ্ছে 200 ওয়াট। সো এটা যন্ত্রটা চলবে না। ওকে, আরেকটা ম্যাথ করি, খেয়াল করো। আর তো ভিন্ন টাইপ পাচ্ছিও না, এটা একটু করাই। বরিশাল বোর্ড 2024। একটা ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা জানা আছে। মুখ্য মানে হচ্ছে এন পি, আর গৌণ এটা দেখো যথাক্রমে দেওয়া আছে না, যথাক্রমে মানে হচ্ছে আগে মুখ্য তারপর গৌণ। সো এটা হচ্ছে মুখ্য, তারপর হচ্ছে গৌণ, এন এস। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহ দেওয়া আছে। দেখো মানে হচ্ছে ভোল্টেজ মানে হচ্ছে বি অফ পি, প্রবাহ মানে হচ্ছে আই অফ পি। বলতেছে গৌণকুণ্ডলীর রোধ কত, আবারও একই কাজ। এই যে রোধ বের করবা, আর রোধ বের করার জন্য তোমার কি কি জানা লাগবে? এই যে দেখো, আমরা একটু আগে বলছি না বি ইজ ইকুয়াল টু আই আর, মানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু কি? ভি বাই আই। বি যে কথা, ই একই কথা। ওকে, বি যে কথা, ই একই কথা। সো বি এর জায়গায় ই বসাইছো আর কি, সমস্যা নাই, কনফিউজ হওয়ার কিছু নাই। কেমন? ভি যে কথা, ই একই কথা। এখানে এই যে ভিপি, এটা ভিএস, মূলত বিপি একই কথা। সো এখানে কনফিউজ হয় না। ভোল্টেজ মানে হচ্ছে মূলত ই, আর ভোল্টেজ মানে বিপিও বলতে পারো তুমি, একই কথা। ওকে, একটা ছোট্ট পার্থক্য আছে, এটা তোমরা আপাতত আহ, অতটা জানবাও না, এইচএসসিতে গেলে হয়তো বুঝবা। তড়িৎ চালক শক্তি, হ্যাঁ, এটা ব্যাটারি দিয়ে আমরা বুঝাই। ব্যাটারি দিয়ে টোটাল ব্যাটারির রুটটা পার হবে, মানে ইন্টারনাল রুটটা কাজ করবে এখানে, আর ভোল্টেজ এক্ষেত্রে ইন্টারনাল রুটটা কাজ করে না। ওকে, ছোট্ট একটা পার্থক্য আছে, যদি বুঝো ভালো, নাইলে নাই। এক্ষেত্রে একই, তোমাদের জানতে হবে যে মূলত একই বিষয়টা, ভোল্টেজ এবং ই একই কথা, তড়িৎ চালকের সাথে একই কথা। সো এখানে ভোল্টেজ মানে ই, একই সূত্র। সো এটা বের করে আইটা বের করবে। আই তো জানা নেই তোমার, এখানে বিও জানা নেই, খেয়াল করো, বিও জানা নেই। সো দুটাই বের করতে হবে, গণকণের ভোল্টেজও বের করতে হবে, গণকণের প্রবাহ বের করতে হবে। জান বি বাইরে বসে দিলে আর পেয়ে যাবা। ঠিক আছে, সূত্র একই, জাস্ট অ্যাপ্লাই করবা, আনসার বের করবা। এরপরে কি বলছে? ট্রান্সফরমারটার মুখ্য এবং গৌণকুণ্ডলীর ভোল্টেজ যত গুণ বৃদ্ধি পায়, গৌণকুণ্ডলীর প্রবাহ ততগুণ হ্রাস পায়। হ্যাঁ, ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, গৌণকুণ্ডলীর ভোল্টেজ যতগুণ বৃদ্ধি পাবে, প্রবাহ ঠিক ততটুকু হ্রাস পাবে। ঠিক আছে, সো এখানে আমাদের একটু এটা ইয়ে করে দেখাইতে হবে। দেখো, আগে তুমি সব যা জানো সব লিখো। গৌণকুণ্ডলীর ভোল্টেজ এত, গৌণকুণ্ডলীর প্রবাহ এত, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ এত, প্রবাহ এত, যা জানো সব লিখছো না? এবার তোমাকে কি বের করতে বলছে? ওই যে কোনটার কত গুণ। তাই দেখো, আমরা গৌণকুণ্ডলীর ভোল্টেজটাকে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ দ্বারা ভাগ করে দিছি। এই যে 550 ডিভাইডেড বাই 220, কত আসছে? 2.5 গুণ। তার মানে মুখ্যকুণ্ডলীতে যে গৌণকুণ্ডলীতে যে প্রবাহটা, ভোল্টেজটা পাবে, এটা মুখ্যকুণ্ডলীর 2.5 গুণ। তার মানে 2.5 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, তোমার আনসার পেয়েছো? 2.5 গুণ বৃদ্ধি পাবে। এই যে এটা হচ্ছে 2.5 গুণ বৃদ্ধি পাবে, একটা অপরটা দ্বারা ভাগ করে দিবা, 2.5 গুণ বৃদ্ধি পাবে। ওপারটা দেখবো যে 2.5 গুণ কমে কিনা, খেয়াল করো। এখন প্রবাহ নিয়ে কাজ করবো আমরা, আই, সেম কাজ আই নিয়ে। তবে আইপি বাই আইএস, এই যে একটার পর দ্বারা ভাগ করে দাও, 2.5। দেখো, আইপি ইজ ইকুয়াল টু এখন 2.5 আইএস পাচ্ছ, মানে মুখ্যকুণ্ডলীর প্রবাহটা পাচ্ছ এটার 2.5 গুণ। ওকে, এখন যদি আইএসটা পাশে নিয়ে আসো, আইএসটা পাশে নিলে আইপি বাই 2.5 হবে। হ্যাঁ, মানে ভাগ হবে আর কি। তুমি এই লাইনটা বাদ দাও, এখানে এই লাইনটা বাদ দিলে বোঝা যাবে। এখানে কি পাইছো, আমি এটা লিখি। আইপি ইজ ইকুয়াল টু কি পাইছো? 2.5 আইএস। আর ওইদিকে কি পাইছিলা? ইএস ইজ ইকুয়াল টু 2.5 ইপি। খেয়াল করো, এদিকে হচ্ছে মুখ্য গৌণকুণ্ডলীর ভোল্টেজটা, এটার 2.5 গুণ। অন্যদিকে মুখ্য কুণ্ডলীর প্রবাহটা, এই যে এদিকে আই এস, এদিকে আই পি, এই যে এদিকে এস, এদিকে পি, আবার এখানে পি, এখানে এস। বুঝতে পারছো? একটা অপরটা ঠিক উল্টা। 2.5 গুণ
হবে। সো একটা বাড়লে একটা কমতেছে, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে এটা। এটাই হচ্ছে কথা মূলত, বুঝছো? এই আর কি, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবা, কেমন? এখানে আর কিছুই নাই, এই জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আনসার বের করবা, সূত্রটা অ্যাপ্লাই করবা, আনসার বের করবা। এটা সবচেয়ে সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে যাতে কারো কোনো সিকিউ মিস না হয়, ঠিক আছে? অনেক প্র্যাকটিস করবা, তাইলেই হবে। এবার আমরা আরেকটা অধ্যায়ে যাই, দেখি স্থিরথরিত অধ্যায়টা দেখি একটু। গতি স্থিরথরিত নেই, নেই ছিলাম তো বোধহয়। কিরে জুলকার স্থিরথরিত দাও নাই? ও ছিল স্থিরথরিত এখানে। যা বলছি বুঝতে পারছো কি এতক্ষণ? নাইমা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। জি বুঝতে। এনিশিল বোঝা গেছে? স্যার নমস্কার, হ্যাঁ বুঝছি। জুলকার জি ভাইয়া বুঝছি। সহজ ম্যাথ বাসায় প্র্যাকটিস করবা, তাছাড়া হবে না, হ্যাঁ? দেখো স্থিরতড়িৎ থেকে আমি একটা সিকিউ দেখাই দিচ্ছি, 99% সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে সিকিউ আসলে এই টাইপটাই আসবে, ঠিক আছে? একদম ধরেই বলা যায় যে এগুলাই আসবে, এর বাইরে আসবে না। এরপরে তোমরা না পারলে তো কিছু করার নাই, তাই না? একটু খেয়াল করো, ঢাকা বোর্ড 2025 এই টাইপের 2-3টা করাই দিব, এগুলাই দেখবা যে চলে আসছে, কেমন? ঢাকা বোর্ড 2025 দেখো, চার্জ দেওয়া আছে 50 কুলম্ব, বি চার্জ দেওয়া আছে +25 কুলম্ব, দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান বের করো। এফ এফ বের করার সূত্র কি? কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। কে মানে কি? বল ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর Q1 মানে হলো এই যে 50 কুলম্ব, Q2 মানে হলো এই যে 25 কুলম্ব। বসাই দিলা, আনসার বের করলে, নিউটনে বের হয়ে গেল। এটা আসতে পারে। এই 4 নাম্বার ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাই মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখা যায়। উল্লেখিত চার্জ দেওয়ার মধ্যবর্তী স্থানে অন্য কোনো একটা বিন্দু সিতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তাহলে সেই বিন্দুটির অবস্থান এ এবং বির মধ্যবিন্দু হবে কিনা তা বের করো। একটু ঘুরাই বলছে আর কি, হ্যাঁ? দেখো আমরা অত কিছু জানি না, আমরা এ এবং বি এর মাঝখানে এমন একটা জায়গা বের করব যে জায়গাতে 10 কুলম্বের কোনো চার্জ রাখলে সেটা কোনো বল অনুভব করবে না। কথা বুঝছো? তাহলে আমরা এ এবং বি এর মাঝখানে এমন একটা বল 10 কুলম্ব বল রাখবো এমন একটা বিন্দুতে, যে বিন্দুতে রাখলে এটা কোনো বল অনুভব করবে না। ওকে, তাহলে আসো আমরা ধরলাম সি বিন্দুতে রাখলে ঘটনাটা ঘটে। সি বিন্দুতে রাখলে 10 কুলম্ব একটা বল রাখলে আমরা এই এই সি 10 কুলম্ব বলটা কোনো বল অনুভব করে না। স্বাভাবিকভাবে কিন্তু এটা বল অনুভব করার কথা ছিল, তাই না? 50 কুলম্ব এটা পজিটিভ হলে পজিটিভ আসলে বিকর্ষণ বল লাভ করবে, এদিকে বিকর্ষণ বল লাভ করবে, কিন্তু এটা এমন দূরত্বে নিলাম যেখানে কোনো বল অনুভব করবে না। ওকে, তাহলে আসো আমরা ধরে নিচ্ছি এ থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে কত? এক্স। ওকে, এ থেকে সি বিন্দু দূরত্ব কত? এক্স। আর এখান থেকে পুরোটা দূরত্ব তুমি জানো কত? 100 সেন্টিমিটার। তাহলে বলো সি থেকে বি বিন্দু দূরত্ব কত? পুরাটা থেকে এক্স বিয়োগ দিলেই তো এটা পেয়ে যাও, তার মানে 100 - এক্স। ওকে, তাহলে তুমি কি ধরলা? এ থেকে সি বিন্দু দূরত্ব ধরলা এক্স, আবার এ থেকে বি বিন্দু দূরত্ব দেওয়া আছে 100, তাহলে বি থেকে সি কত হবে? পুরাটা থেকে এটা বাদ দিলে তো হয়ে যায় 100 - এক্স। ওকে, সো আমাদের এটা লাগবে। এখন আমরা দেখো সিম্পল একটা কাজ করব। আমরা কাজ করব হলো তোমার এই সি বিন্দুতে 10 কুলম্ব চার্জ রাখছি, এই 10 কুলম্ব চার্জ দ্বারা যে আকর্ষণ বলে লাভ করবে F1টা বের করব। এই 10 কুলম্বটা বি চার্জকে যে আকর্ষণ বল দিবে বা বিকর্ষণ বল দিবে, যে বল দিবে, এই F2টা বের করব। মানে এদিকে F1 বের করবো, এদিকে একবার F2 বের করবো। F এর সূত্র তো জানাই আছে, এই যে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই সূত্রটাই।
তার মানে এই 10 কুলম্বের জন্য এদিকে একবার বের করব, এটা হচ্ছে x দূরত্ব আর এটা হচ্ছে 100 মাইনাস x দূরত্ব। এদিকে একবার F2 বের করব, ঠিক আছে? এরপরে আমরা দুটা সূত্রটা কাজে লাগাবো। এই যে শর্ত কি? শর্ত হচ্ছে দুটা সমান হবে, তাই না? যেহেতু বল কোনো অনুভব করে তাও দুইটা বল সমান। সো চিত্রটা বুঝো। এরপর এখান থেকে এটা x ধরলাম, পুরোটা হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স, ঠিক আছে? সো আমি F1টা বের করতেছি। F1 মানে হলো, এই যে খেয়াল করো সূত্র কি? F এর সূত্র হচ্ছে k ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না? এখন আর এর মান কত? এই আর এর মান কত? আর এর মান এক্স না, সো এক্স স্কোয়ার, ওকে? আর Q1 ইন্টু Q2 এগুলো জানা আছে তোমার, ওকে? এখানে সেমভাবে F2 এর মান বসাবা, Q2 Q1, এই যে Q1 ধরছে মানে 10 কুলম্বের চার্জের মানটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় কি বসাবা? 1 মাইনাস এক্স, কারণ বি থেকে সি বিন্দু দূরত্ব 1 মাইনাস এক্স, এই যে এই দূরত্বটা কত? 1 মাইনাস এক্স, আর স্কোয়ারের জায়গায় 1 মাইনাস এক্স বসাবা। সো শর্ত মতো দুটো সমান হয়। সো আমরা এটা সমান লিখলাম, কে কে কাটাকাটি যাবে, কিউ কিউ কাটাকাটি যাবে, মানে এগুলো মানগুলো বসাই নাই, তুমি চাইলে মান বসাইতে পারো, সমস্যা নেই। সো আমরা এখানে ক্যালকুলেশন করলাম, এখানে কিউ টু এর মান বসালাম, কিউ ওয়ান এর মান বসালাম, এক্স এর মানটা বের করে নিবা, 58 সামথিং সেন্টিমিটার আসবে। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার, যে বস্তু থেকে চার্জ থেকে এত মিটার দূরত্বে আমাদের কোনো বল অনুভব করবে না, ওকে? এই ম্যাথটা প্রচুর আসে। এটা হচ্ছে আমরা একটু আগে যেটা করলাম ওই অধ্যায়ের ম্যাথ। আর এগুলো একটু আঁকাকি করবা, যে বল এবং কুলম্বের এগুলো পারবা, এফ এর মান বের করা। আর এগুলো হচ্ছে তোমরা আঁকাকি করবা, এই অলওয়েজ দেখবা যে পজিটিভ থেকে বের হচ্ছে তীর চিহ্নগুলো, হ্যাঁ? পজিটিভ থেকে এরকম এরকম বের হয়, পজিটিভ থেকে এরকম এরকম বের হয় তীর চিহ্নগুলা। আর নেগেটিভের মধ্যে দেখবা যে ঢুকতেছে, এই যে নেগেটিভের মধ্যে ঢুকতেছে, ঢুকতেছে তীর চিহ্নগুলা, ঢুকতেছে, ওকে? এগুলো আঁকাকি করবা আর কি, বলরেখাগুলো, এগুলা বোঝার কিছু নাই, আঁকাকি করবা। এরপরে আরেকটা ম্যাথ করাই, এটা করা যায়, খেয়াল করো। বরিশাল বোর্ড 2025, 60 কুলম্বের বল চার্জ দেওয়া আছে, 40 কুলম্বের চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধগুলো, আর দুটার মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার। এবং বি কুলম্বের মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করো। আবারও এফ বের করতে হবে। এফ এর মান কি? এফ এর সূত্র হচ্ছে Q1 Q2 কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই স্কোয়ার ডি স্কোয়ার। সো কে এর মান বসাবা, কিউ এর মান, Q2 এর মান, ডি স্কোয়ার মান বসাবা, আনসার বের হয়ে যাবে নিউটনে, তাই না? সেকেন্ড ওয়ানটা দেখো, কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি? গাণিতিক যুক্তির মাধ্যমে নিরূপণ করো। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তির সূত্রটাকে আগে তোমাকে মাথায় রাখতে হবে, হাফ অফ সিভি স্কোয়ার, হ্যাঁ? সঞ্চিত শক্তির সূত্র কি? হাফ অফ সিভি স্কোয়ার। এখানে সি মানে কি? সি মানে হলো ধারকত্ব, ক্যাপাসিটি। সি মানে কি? ধারকত্ব। আর বি মানে হলো ভোল্টেজ, ওকে? তাহলে এখানে আমাদের ধারকত্বও লাগবে, ভোল্টেজ বিষয়টাও বের করতে হবে, ওকে? তাহলে ডব্লিউ বা সঞ্চিত শক্তির মান হলো হাফ অফ সিভি স্কোয়ার, সি মানে হলো ধারকত্ব, বি মানে হলো ভোল্টেজ, ওকে? তাহলে আসলে আমরা একটা একটা বের করি, আমরা বি বের করি আগে, ভোল্টেজটা বের করি। সো ভোল্টেজ বের করার সূত্র কি? কে ইন্টু কিউ বাই আর, হ্যাঁ? আমরা যে গোলকটা বলা আছে, এইগুলোকে একটা ব্যাসার্ধ জানা আছে না? বলে দিছে ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার আর কি, 100 দ্বারা ভাগ করবা, মিটারে নিবা। ভাগ না করলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে, হ্যাঁ? অলওয়েজ এস একই কাজ করবা। কুলম্বের ধ্রুবক জানা আছে, সো ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর, এখানে 400 দিয়ে জানা আছে কিউ, সো কে ইন্টু কিউ বাই আর, সিম্পল ম্যাথ। সো করবা, ভোল্টেজটা বের হয়ে গেল। আর ধারকত্ব কীভাবে বের করতে হয়? ধারকত্ব সমান হলো সি ইজ ইকুয়াল টু সিম্পল আর, মানে ওই ব্যাসার্ধটাকে কে দ্বারা ভাগ করে দিবা। আমরা যে কুলম্বের ধ্রুবক জানি কে, ওই কে দ্বারা ভাগ করে দিবা। সো 0.1 ডিভাইড বাই 9 ইন্টু 10⁹, এতে ফ্যারাডে আসবে। এফ মানে হলো ফ্যারাডে, হ্যাঁ? এফ মানে হলো ফ্যারাডে, ধারকত্বের একক ফ্যারাডে। সো সঞ্চিত শক্তির সূত্র হাফ অফ সিভি স্কোয়ারে বসাই দিলে আমাদের আনসার জুলে আসবে, শক্তির একক জুল। সেমভাবে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বের করবো আমরা। এখানে একবারে কোর্সে দরকার নাই, তুমি আলাদা আলাদা বের করো। সি এর মান বের করো, বি এর মান বের করো। বি এর মান কি বলছি? এই যে আমাদের কে ইন্টু কিউ বাই আর, হ্যাঁ? আর সি এর মান কি? আর বাই কে। সূত্র বসা বের করবা, একসাথে করার দরকার নেই, ঠিক আছে? এই আর কি। এই যে একই এফ, আর এটা হচ্ছে চলতরিতের ম্যাথ, ক্রিয়াশীল বল বের করা, তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আবারও একই ম্যাথ আসছে। এই যে এই ম্যাথটাও আসবে, সেম ম্যাথ, আমরা একটু আগে যেটা করে আসছি। দেখো এখানে কি বলছে, তোমাকে দুইটা চার্জ দেওয়া আছে, 120 কুলম্ব একটা, একটা -90 কুলম্ব একটা। তো এখন তুমি মাঝখানে না ধরে এর বাইরে ধরছো আর কি, একই হিসাব নিকাশ, মানে -90 কুলম্ব থেকে x দূরত্ব পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কথা বুঝছো? তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে।
এখন যে জায়গাতে তড়িৎ প্রবাহ শূন্য এখানে একক কুলম্বের একটা চার্জ চিন্তা করো। আগে তো বলে দিছে 10 কুলম্ব, আগের ম্যাথে বলে দিছে না 10 কুলম্ব, বা এখানে তুমি একক কুলম্বের একটা চার্জ চিন্তা করো। এখন তুমি সিম্পল কি করবা জানো? 120 কুলম্ব থেকে 1 কুলম্বের জন্য একবার এফ বের করবা, এই -90 কুলম্ব থেকে 1 কুলম্বের জন্য একবার এফ বের করবা, F2 বের করবা, লিখবা দুটার যোগফল 0, কারণ বলে দিছে তড়িৎ প্রবাহ শূন্য। সো আমরা এই কাজটাই করলাম, দেখো। আর এটা যদি এক্স মিটার হয়, এ পুরোটা কত হবে? 1.5 প্লাস এক্স, তাই না? এটা যদি এক্স মিটার হয়, আবার এখান থেকে এত দূরত্ব 1.5, তাহলে পুরোটা কত? 1.5 প্লাস এক্স, কারণ এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 1.5, আবার এখান থেকে এটা দূর হচ্ছে এক্স, তো পুরোটা 1.5 প্লাস এক্স। সো আমরা U1 বের করতেছি, দেখো U1 মানে 120 কুলম্বের জন্য U1। সো সূত্র কি জানি? F ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান রাখো, Q1 এর মান কত? 120, এই যে এটা মান কত? 120 না? 120। Q2 এর মান কত? 1, এই যে 1 কুলম্ব। এই জন্য এখানে আর 1 কুলম্বটা দেয় নাই, কারণ 1 দ্বারা 120 কে গুণ করলে তো 120ই পাবা, সো দেওয়ার দরকার নেই। ওকে, সো 1 দিতে পারে, সমস্যা নেই। আর আর স্কোয়ারের মান কত? পুরোটা 1.5 প্লাস এক্স স্কোয়ার। সেম ভাবে E2 এর মানটা বের করো। E2 এর মান কি আসবে? আবারও সেম, Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, তাই না? এই যে E2 ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। দেখো কে এর মান কত? কে এর মান রাখো। Q1 এর মান কত? এই যে -90 কুলম্ব, ঠিক আছে, -90। আর Q2 এর মান কত? 1, না দেওয়াটা ভালো, সমস্যা নেই, এক্স স্কোয়ার। ওকে, স্যার দুটো পেয়ে গেলা, দুইটা যোগ করে 0 হবে, এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসবা, কেমন? এই যে এখন এটা পাশে নিলে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, এটা মাইনাস পাচ্ছ, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, কে কাটাকাটি যাবে। তারপর এখানে যা যা করার করবা আর কি, এই যে 120টা পাশে নিয়ে আসছে, উপরে বর্গমূল নিয়ে আসছে, স্কোয়ারটা কাটা দিয়ে, তারপর এক্স এর মানটা বের করবে। এটা নিজের মতো ক্যালকুলেশন ভুল করবে না, ক্যালকুলেশন ভুল করলে এটা তোমার মানে ইউর রেসপন্সিবিলিটি। ওকে, মার্ক কমে যাবে। টিচার চাইলে 0 দিতে পারে, টিচার ভালো না হলে, তবে পার্শিয়াল মার্ক দেওয়া মানে উচিত। সেম, অনেক সময় তোমাকে এফ বের করতে বলবে, বিষয়টা এমন না। অনেক সময় এফ এর মান দেওয়া থাকতে পারে, ডি এর মান বের করতে হতে পারে। সেম, তুমি এফ এর মান দেওয়া থাকবে, ডি এর মান বের করবা, ডিটা পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? একটু এদিক ওদিক তো ঘুরে ফিরে থাকবেই। এখানেও সেম আসছে, এই যে U1 এর মানটা এখন যেটা করলাম সেম ম্যাথ, এটা তড়িৎ প্রাবল্য বের করবে, এটা তড়িৎ প্রাবল্য বের, তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য একই কথা, হ্যাঁ, দুটো সমান লিখবা, দেন আমাদের আনসার মিলে যাবে। এই যে আমাদের তড়িৎ সঞ্চিত শক্তি, একটু আগে যেটা করলাম, তড়িৎ প্রাবল্যের ম্যাথটা আবারও আসছে একই। এই বিন্দুতে প্লাস 1 কুলম্বের চার্জ চিন্তা করছো, এক্স দূরত্বে ধরবা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স। ওকে, দেন দুইটা সূত্র দিলে আমাদের ডি এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবা, এগুলো তোমার নিজের বিষয়, প্র্যাকটিস করাটা, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শার্প হবে। এটাও সেম, এই যে 120 থেকে এটা, সো এটা এক্স দূরত্বে ধরলা, সো এখন এগুলা ক্যালকুলেশন করবে আর কি, হ্যাঁ, দুইটা যোগফল 0 হবে, তড়িৎ প্রাবল্য যেহেতু 0 বলছে, সো দুইটা যোগফল 0 হবে। সো আমরা লিখলাম, দেন এই পাশে নিলাম, দেন এক্স এর মান বের করলাম ক্যালকুলেশন করে। ওকে, এই আর কি, এখানে টিপিক্যাল ম্যাথ পাবা না আশা করি, হ্যাঁ, খুবই কম, খুবই কম। এগুলো আসছে বারবার, তোমাদের পরীক্ষায় এগুলো আসবে, শেষ, আর তো নাই। ঠিক আছে, তো আজকে আমরা 2টা অধ্যায় রিভিউ করলাম, তোমরা এই 2টা অধ্যায় ভালো মতো করে শেষ করো। যদি কালকে সুযোগ সময় হয় আরও একটা অধ্যায় দেখাই দিব, হ্যাঁ, তোমরা এগুলো শেষ করতে থাকো, আর একটা 2টা অধ্যায় যেগুলো বলছো, সমস্যা বলছো, এগুলো দেখাই দিব। তোমরা নিজেরা সর্বোচ্চটুকু